আলাইকুম ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? দেখেন, আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আমার একটা বড় আপু তার জীবনে অনেক কষ্টের জীবনযাপন করতেছে সে বর্তমানে। তো তার মুখে একটু তার জীবনের গল্প আমরা শুনবো। তো আপু, আচ্ছা বলেন, আপনি আপনার জীবনের কিছু কষ্টে মানে সুখের যে কিছু গল্প থাকে সেগুলো একটু বলেন, শুনি আমরা। বলো জিন্নাপা, হাসো না, বলো। জীবনে তার কি আর আসলে জিনা আপু, তোমার যে বিয়ে হয়েছিল, স্বামী চলে গেল কেন, কি কারণে বলো তো? স্বামী আরেকটি ভালোবাসা করছে, চলে গেল। তাই চলে যায়, ফির আবার আসে, আবার ফির মনে করে, আবার করে না থেকে। তা কেন? তোমার তো চেহারা সুন্দর আছে, সব দিকে সুন্দর আছে, তোমার স্বামী তোমাকে ছেড়ে গেল কেন বলো তো? কেন গেল? এত সুন্দর একটা বউ থেকে কখনো চলে যায় কেন? তুমি কি তাকে কখনো ভালোবাসো নাই? না, ভালোবাসিনি। তার ঠিকই ভালোবাসতে চাইছি, তাই আমাকে ভালোবাসিনি, ভালোবাসতে চাই না। তো থাকেই মনে করে, থাকেই মনে করে। তাই তো আসলে লোকটা তো পাজি আছে, কাজে আসি তো ধরে সেই দেওয়া নেই। তাই এখন বর্তমানে তুমি কই থাকো? শ্বশুর বাড়ি থাকো না বাপের বাড়ি থাকো? কোথায় বাপের থাকো? বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে গেলে তো তাহলে কামি হলেই। তার মানে স্বামী আর একটা বিয়ে করছে দেখে তুমি মানে বাপের বাড়ি থাকো। তা বাপের বাড়িতে কার সাথে থাকো? তোমার বাবা মা আছে? বাবা মা তো নাই, কে ভাইস্তের মানে তোমার একটা ভাইয়ের ছেলে আছে, তাকে নিয়ে থাকো? ছেলে আছে, তাকে তা তোমার যে স্বামী নেই, তাহলে সংসার কিভাবে চলে? রান্না বাড়া বাজার সদাই কে করে দেয় বা কিভাবে করো একটু বলো শুনি। বাজার সাজার আর কেডা করে দেয়, কষ্ট করে চলে, কষ্ট করে চলতেছে। তাই তো এভাবে কি দিন জীবনযাপন যায়? তা তোমার কি মানে মন চায় না যে বা আরেকটা সংসার করি, এরকম কিছু? মন আবার চায় না, মন চায় ধরে নিয়ে বসে থাকি সারাদিন কোলের মধ্যে। তাই ও আসলে যার মন চায় সে পায় না। তো তুমি যদি তো আমি শুনছিলাম তোমার নাকি একটু সমস্যা ছিল, এই জন্য হাজবেন্ড চলে গেছে। আসলে কি এটা সত্য কথা? হাজবেন্ডের উল্লের জন্য কোনো সমস্যা দেয়নি। যুদুল কইছি, যুদুল উল্লের সমস্যা হলেও তাও কোনোদিন কইনি যে না, ও সমস্যা জীবনে কোনো দুঃখ দেয়নি। তাই আমার দুঃখ দেয় এখন। আমি তাক জোরে ধরলে কোলেও তাই বোঝে না, তাহলে বলে। তা জিন্নাপা, তুমি বলো অনেক সুন্দর গান গাইতে পারো, একটা গান বা একটা গজল আমাদের মাঝে শোনাও তো দেখি, যেটা তোমার ভালো লাগে। পাখি খোলো আঁখি, দেখি সোনালি আকাশ, বহে ফুলেরই বাতাস। ডাকো পাখি খোলো আঁখি, দেখি সোনালি আকাশ, বহে ফুলেরই বাতাস। অনেক সুন্দর হয়েছে জিন্নাপু, গলাটা অনেক সুন্দর আসলে। তো তুমি অনেক সুন্দর গজল পারো, একটা গজল শোনাও তো, একটা গজল শোনাও তো, তুমি অনেক সুন্দর গজল পারো। ওই গজল কইলে কও, অনেক সবাই শুনবে তোমার গজল, একটা বলো। আলু গুলো কোথায় করে দেবো? থাক, আমি তুমি কও, একটা গজল বলো দেখি। আমাদের জিন্নাপু অনেক সুন্দর গান গজল কইতে পারে। তো আসলে কি বলবো, ওনার কপালটাই খারাপ, বুঝছেন? এত সুন্দর একটা মানুষ। জীবনে যতই যেটি হোক, যেটুকুই হোক, দুদুলা আসে, কত ভাই বই দেশে এসে আছে, দুদুলা এসে খোঁজ খবর নেয় যে ওদের ওইটা একটা ঘর না হয় গো, একটু ডাকো তো, একটু দেখনি। কিন্তু ভাই বোয়েরা কি কবি যে দেখো না, কিন্তু উনি সাহেব এই কথাগুলো মনেই করে না। আমি ওটা আমার ভাইস্তে ঘরত থাকে, সেটা তো আমি জানতেছি আমার একটা ঘর, কিন্তু কত না কারো ঘর দরজা আছে না। আসলে আমাদের জিন্নাপু তার হাজবেন্ডকে অনেক অনেক ভালোবাসে, কিন্তু তার হাজবেন্ড তাকে কেয়ার করে না। কারণ হচ্ছে তার একটু মাথার সমস্যা ছিল, বলতে ছিল না, যে ওটা মাঝে মাঝে হয়। তো এই কারণে ওনার সারা বছর তার থাকে, সবসময় থাকে না, 1-2 মাসের জন্য থাকে। তো এটাই আসলে পর মানুষ তো মেনে নিতে পারে না। তার জন্য ওনাকে সারা জীবন এখন বাবার বাড়ি থাকতে হয়, বাবা মা নাই। তো এখানে এখন বাবা মা না থাকলে, একটা মেয়ের স্বামী না থাকলে তার জীবনে যে কত কষ্ট হয়, সেটা অবশ্যই যার নাই সেই বুঝতে পারে। তো উনি আসলে এখন এইভাবে জীবনযাপন করতেছে। মানে ভাইয়াদের এখানে থাকে, ভাইয়েরা আলাদা খায়, উনি একা আলাদা খায়। হয়তো সবাই একটু টুকটাক যায়, হেল্প করে, নিজের একটু আবাদ তৌত করে, এগুলা নিয়েই আর কি খাওয়া দাওয়া করে। তো তারপরেও একটা স্বামী থাকে, সেই মেয়েরাই সচ্ছলভাবে চলতে পারে না। মানে শোনো, স্বামীরা বিয়ে করলেও অপর হয় না, তাহলে তুলে আসে যে বউ রে, আমি যতই ডেনে থাকি, তা মাঝে মাঝে খোঁজ খবর নেই, পাগলিও কার কিছু, তাও তার জীবনটা বিকল্পটা শান্তির থাকে, ইয়ের থাকে, সুখর থাকে। হ্যাঁ না, স্বামী তো বেঁচে আছে, আসতে খোঁজ খবর নিতে। আচ্ছা জিনাপা, আমাদের মাঝে আরেকটা গান বলো। তা আরেকটা গান বলো, নেক্সট টাইম আবার অনেক কিছু, আসলে জিনাপার জীবনের আরও অনেক গল্প আছে, অনেক কিছু আছে, সবগুলোই জানবো। আর তা আজকে তো সব একবারে জানা গেল না, আর অন্য একটা ভিডিওতে জানাবো।
তো শেষে জিনাপা একটা গান বলো, আরেকটা গান বলো তোমার জীবনে মন থেকে, মানে যেটা তোমার মানে মন থেকে যে গানটা আসে সেটাই বলো। আমার ওই স্মৃতিগুলোর কথা মনে হচ্ছে, যেদিন ওই যে করলাম না, এসে তো ভাই বোন নাই। আচ্ছা তুমি ওই উদ্দেশ্যে একটা গান বলো। এরকম করলো কিসে আমার সাথে? আচ্ছা আমার আচ্ছা, জীবনে তুমি ওই দুঃখ উদ্দেশ্যে, আছে এমনি রে। তুমি ওই উদ্দেশ্যে একটা গান বলো, হ্যাঁ, মানে তুমি ওই উদ্দেশ্যে একটা গান বলো। কত না মাঝে কয় না, এত খেলা রে স্বামী আমায় ভুলিলে, আমি তোমায় ভুলতে পাইলে, সারাদিনই চোখের পানি ঝরে, হায়রে আমার এমন ভালোবাসা কেমন করে ভুলিতে পারলে। যাই হোক জিনাপাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইমে জিনাপার জীবনের আরো গল্প শোনাবো, ঠিক আছে? তো সবাই অনেক ভালো থাকবেন।